হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটি হচ্ছে রিজনিং এর উপরে। আর আমরা জানি যে কম্পিটিটিভ এক্সামে রিজনিং একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তাই আপনাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামের রিজনিং, ম্যাথ এবং জিকের উপরে আরো যে কোনো ধরনের ভিডিওর নোটিফিকেশন যাতে আপনারা পেয়ে যান। যখনই আমি সেই ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখানে দুটি রিজনিং নিয়ে এসেছি এবং দুটি রিজনিংই কিন্তু খুব ইন্টারেস্টিং। তার আগেই বলবো, রিজনিং করার আগে অবশ্যই সেই রিজনিংটিকে ভালো করে অবজার্ভ করতে হবে, কারণ অবজারভেশনের মধ্য দিয়ে কিন্তু আমি লজিক বের করে আনতে পারবো। তার আগেই বলি, এই যে এখানে যে প্রথম সংখ্যাটি দেওয়া রয়েছে, এখানে একটি দ্বিতীয় সংখ্যা দেওয়া রয়েছে এবং এখানে যে সংখ্যাটি একটি দেওয়া রয়েছে তার পরের সংখ্যাটি কি হবে সেটি কিন্তু জানতে চেয়েছে। অর্থাৎ আমাদের জানতে হবে যে এই সংখ্যাটির পরে যে এই সংখ্যাটি এলো, এদের মধ্যে ঠিক লজিকটা কি। অর্থাৎ এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা আসার যে লজিক, সেই লজিকটাই কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। তাহলেই কিন্তু এই সংখ্যার পরে কি সংখ্যা আসবে সেই লজিকটা ধরেই কিন্তু আমি সংখ্যাটি বের করে ফেলতে পারবো। প্রথমেই আমাদের দেখতে হবে এই যে প্রথম সংখ্যাটিও রয়েছে এবং তারপরে যে দ্বিতীয় সংখ্যাটি রয়েছে, এই দুটি সংখ্যার মধ্যে ঠিক লজিক কি। অর্থাৎ এই সংখ্যাটির পরে যে সংখ্যাটি এসেছে কোন লজিকের উপর নির্ভর করে এসেছে, তাহলে সেই লজিক ধরেই কিন্তু আমি এই সংখ্যাটার পরে কি সংখ্যা আসবে সেটি কিন্তু আমরা করে ফেলতে পারবো। আসুন তাহলে আমরা করে দেখি। দেখুন, 4 আর 2 এর হচ্ছে কত, 6 এবং 1 এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 3 এবং 4 এর সঙ্গে যদি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 6। তাহলে প্রথমে যে সংখ্যাটি আছে তার সঙ্গে 2 যোগ করে করে পরের সংখ্যাটি এসেছে। তাহলে এখন আমি দেখি যে এই 3 এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 5, 2 এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 4 এবং এই 5 এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে কত হচ্ছে 7, অর্থাৎ কত হচ্ছে 547 হচ্ছে আমার উত্তর। দেখুন অপশন এ, এটাই হবে উত্তর। তাহলে আসি এবার দ্বিতীয় নম্বর রিজনিং এ। দেখুন দ্বিতীয় নম্বর রিজনিং এ যেটি বলা হয়েছে, ফাইন্ড আউট দ্য অড নাম্বার। অর্থাৎ এখানে চারটি অপশন আছে, এ, বি, সি, ডি। এই চারটি অপশনের মধ্যে প্রত্যেকটিতে কিন্তু দুটি করে নাম্বার আছে। এই যে প্রত্যেকটি অপশনে দুটি করে নাম্বার আছে, সেই দুটি নাম্বারের মধ্যে যে লজিক আছে সেই লজিক কিন্তু তিনটে অপশনে একই হবে এবং অন্য আর একটা অপশন কিন্তু সেটা মিলবে না, অর্থাৎ সেটাই কিন্তু হবে অড। অর্থাৎ যেটা মিলবে না, অর্থাৎ এই চারটে অপশনের মধ্যে তিনটে অপশন হবে একই লজিকের উপর নির্ভর করে, কিন্তু আর একটা কিন্তু ওই লজিকের সাথে মিলবে না, তাই সেটি কিন্তু অড হবে। তাহলে কি বেরোচ্ছে আমরা একটু দেখে নেব। দেখুন, আমি যদি প্রথমে করি 6 আর 4 এর যোগফল হচ্ছে কত, 10 এবং 7 আর 3 এর যোগফল কত হচ্ছে 10 এবং এখানে কত 6 আর 4 এর যোগফল কত হচ্ছে 10 এবং 5 আর 7 এর যোগফল কত হচ্ছে 12। ঠিক সেরকম 3 আর 8 এর যোগফল কত হচ্ছে 11 এবং 4 আর 9 এর যোগফল কত হচ্ছে 13। আবার 4 আর 1 এর যোগফল কত হচ্ছে 5 এবং 5 আর 2 এর যোগফল কত হচ্ছে 7। এইবার দেখুন, এখানে 10 আর 10 দুটোই মিলে যাচ্ছে, আর এখানে 10 আর 12 এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 2, এখানে 11 আর 13 এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 2 এবং এখানে 5 আর 7 এর মধ্যে ডিফারেন্স কত হচ্ছে 2। অর্থাৎ এই যে তিনটি অপশন যাদের প্রত্যেকের যোগফলের অন্তর হচ্ছে কত 2 করে, অর্থাৎ মিলছে। এখানে তিনটি অপশন কিন্তু একই লজিকের, শুধুমাত্র এই এ অপশনটি কিন্তু লজিক মিলছে না, অর্থাৎ এই এ অপশনটি হচ্ছে কিন্তু অন্য তিনটি অপশনের থেকে অড। তাহলে আমরা কি দেখলাম, যে আমাদের প্রথম যে রিজনিংটি আছে সেই প্রথম রিজনিংটির উত্তরও কিন্তু এ অপশন এবং দ্বিতীয় নম্বর যে রিজনিংটি আছে তার উত্তরও কিন্তু এ অপশন। ধন্যবাদ।